নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি রুমেলা বলছি। কোনো কারণ ছাড়াই বিবাহিত জীবনে একজন সঙ্গীকে যৌন সঙ্গম করতে বাধা দেওয়া? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 413-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। উপযুক্ত কারণ ছাড়া দীর্ঘদিন ধরে স্বামীকে যৌন মিলনের অনুমতি না দেওয়া মানসিক নিষ্ঠুরতার সমান। সম্প্রতি এক বিবাহ বিচ্ছেদের মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। এই মামলার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন স্বামী, কিন্তু পারিবারিক আদালত তার সেই আবেদন খারিজ করে দিয়েছিল। পারিবারিক আদালতের সেই রায়কে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন স্বামী। 1979 সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল। তাদের সম্প্রদায়ের ঐতিহ্য মেনে বিয়ের 7 বছর পর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পাড়ি দিয়েছিলেন স্ত্রী। স্বামীর অভিযোগ, শ্বশুরবাড়িতে আসার কিছুদিন পরই তাঁর প্রতি তার স্ত্রীর মনোভাব বদলে গিয়েছিল। তিনি তার সঙ্গে স্ত্রী হিসেবে থাকতে অস্বীকার করেছিলেন। অনেক বোঝানোর চেষ্টা করার পরেও স্ত্রী তার সঙ্গে শারীরিক মিলনে রাজি হননি। তার আরও অভিযোগ, অল্প সময় একই ছাদের তলায় থাকার পর তার স্ত্রী ফের বাপের বাড়িতে ফিরে গিয়েছিলেন। স্বামী জানিয়েছেন তিনি পুলিশে কাজ করেন। যেখানে তার পোস্টিং হয় তাকে সেখানেই থাকতে হয়। বাপের বাড়ি ত্যাগ করার পর মাত্র 6 মাস তিনি স্বামীর সঙ্গে ছিলেন। তারপরই বাপের বাড়ি ফিরে গিয়েছিলেন। বাপের বাড়ি থেকে ফিরে আসার জন্য স্ত্রীকে বোঝাতে গিয়েছিলেন তিনি, কিন্তু তার স্ত্রী তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং উভয় পক্ষের সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদের প্রস্তাবও দেন। 1994 সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের বিষয়ে সহমত হয়েছিলেন এবং তারপর ওই ব্যক্তি ফের বিয়েও করেছিলেন। দ্বিতীয় বিয়ের পর মানসিক নিষ্ঠুরতা, দীর্ঘ সময় একসঙ্গে না থাকা এবং 1994 সালের বিবাহ বিচ্ছেদের সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের একটি ফরমান চেয়েছিলেন স্বামী, কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও তার প্রথম স্ত্রী পারিবারিক আদালতে হাজির হননি বলে অভিযোগ স্বামীর। এরপর এক্স পার্টে অর্থাৎ এক পক্ষকে নিয়েই মামলাটি শুনানির নির্দেশ দেওয়া হয়েছিল। বিবাহ বিচ্ছেদের ওই মামলা হিন্দু ম্যারেজ অ্যাক্টের আওতায় নিম্ন আদালতে দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, 1994 সালে এক গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় ওই দম্পতির। এরপর বিধি অনুযায়ী স্থায়ীভাবে 22,000 টাকা স্ত্রীকে ভরণপোষণের জন্য দিতে থাকেন স্বামী। পরে ওই স্ত্রীও আবার বিয়ে করেন। তবে শুনানির সময় যাবতীয় সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে তার আবেদন খারিজ করে দিয়েছিল পারিবারিক আদালত। এরপরই পারিবারিক আদালতের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন ওই ব্যক্তি। হাইকোর্ট জানিয়েছে, ওই ব্যক্তির দাখিল করা প্রমাণগুলি অবিশ্বাস করার মতো কিছু রেকর্ডে নেই। উচ্চ আদালত আরও জানায়, ওই ব্যক্তির দাখিল করা নথিগুলি ফটোকপি ছিল বলে পারিবারিক আদালত সেগুলি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেনি। পাশাপাশি তার প্রথম স্ত্রী ফের বিয়ে করেছেন, সেই বিষয়ে কোনো নথি তিনি দাখিল করতে পারেননি। হাইকোর্ট বলেছে, এই মামলার ক্ষেত্রে হাইপার টেকনিক্যাল পদ্ধতি গ্রহণ করে মামলাটি খারিজ করেছে পারিবারিক আদালত। হাইকোর্ট আরও বলেছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী আলাদাভাবে বসবাস করেছেন এবং স্ত্রী তার বৈবাহিক দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন। তাই এই ক্ষেত্রে নিম্ন আদালতের রায় খারিজ করে বিবাহ বিচ্ছেদের ফরমান মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, নিঃসন্দেহে কোনো কারণ ছাড়াই বিবাহিত জীবনে একজন সঙ্গীকে যৌন সঙ্গম করতে বাধা দেওয়া ওই সঙ্গীর প্রতি মানসিক নির্মমতার শামিল। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।